নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো আজ এই আগের যে বাসাটা আমার আসছি, কারণ এই বাসায় আমার অনেক জিনিস ছিল। গতকাল কিছু নেওয়া হয়েছে, তারপরেও কিছু আছে। তারপরে এই যে জিনিসপত্র দেখো কি অবস্থা, সব কিছু এলোমেলো হয়ে আছে। ইঁদুরে সব কেটে একদম করে ফেলছে। এই যে চাকলার সাথে আগে তোমাদের আমি দেখে একটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, এই যে আমার আমি মুড়ি ভাজতাম, মুড়ি ভাজার এইভাবে করে এটা শাকলার মায় নিয়ে যাবে। তারপর ভাজারটা আছে, চাটনাটা নষ্ট হয়ে গেছে। এখানে পিঠা সাজাচ্ছে, এটা ফেটে গেছে। তারপর শাকলা মায় বললো যে নিয়ে যাবে, ভাজতে পারবে, ভাজা যায় আর কি। এক সাইডে থাকছে এই যে ভাঙ্গারি, এগুলো বের করেছি, বিক্রি করা হবে। ইঁদুরে কেটে সবকিছু জোর করে ফেলছে। হ্যাঁ, এই যে এদিকে সব। সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি একটু হাত দিয়ে নেই, কিছু একটু খাবো, খাওয়ার জন্য নিয়ে আসছি। যাই খাই, আসো তোমরাও। দুপুরে খাওয়া হয়েছে নিরামিষ তো আমাদের, তারপরেও তেমন ভালো করে খাওয়া হয় নাই। রুটি নিয়ে আসছি, ফ্লাক্সে চা আনছি, পান সুপারি, তারপর একটা পেঁপে নিয়ে আসছি। তো পেঁপে এদিকে আসো, এই যে পেঁপেটা আরো দিয়েছি। পেঁপেটা বটি তো নেই, কি করি এখন? হাত দিয়ে ভাঙি, তাই না? ভাঙা যাবে। পেকে গেছে। এখন আমি পেঁপে খাই। টাকার জন্য লোকেরা কি করে, তেমন বাড়তি হইতে দেয় না। যে বিষেগুলো পুরো কালো হয় নাই, সাদা সাদা আছে। কারণ দেখা যায় যে এখন মেডিসিন দিয়ে পাকায় তো সবকিছু সাদা সাদা। মিষ্টি আছে শাপলা মা, আর শীতের দিন তো খুব বেশি মিষ্টি থাকে না, তাই না? শাপলা মা খা, পেঁপে খা। ওকে, যে মামির গাছে কি সুন্দর সজনা ধরেছে। এই যে সজনা ফুল ধরেছে। এই যে 12 মাসের সজনা গাছ এটা। এই দেখছাস, মানে 12 মাসের গাছ। এটা 12 মাস গাছ। দেখো কি বড় হয়েছে এটা। এই যে আর এক সপ্তাহ গেলে খাওয়ার উপযুক্ত হবে। অনেকগুলো আছে এরকম। এই যে কত সুন্দর দেখা যায়, ফুল ফুটিয়েছে। হ্যাঁ, ফুলগুলো ওই যে প্রত্যেকটা এগুলা বেশি ঝরে না, বেশিরভাগ গুলাই মানে ধরে সজনা, বেশি পড়ে না। এটা 12 মাসের গাছ। এটা 12 মাসের গাছ। আরো বড় ছিল, গাছটা ভেঙে গেছে। হ্যালো গাইস, এই যে দেখেন মামি আসে না জন্য, তার জন্য পানি ছাড়া এটি মরে যাচ্ছে। তারপরে সুন্দর আছে এখন পর্যন্ত, তাই না? একটু হলুদ হলুদ হয়েছে, একটু। এই যে দেখছেন, পাথরকুচি পাতা আছে। এটা পাথরকুচি গাছ, এটা নষ্ট হয়ে যাচ্ছে। মামির গাছে কি সুন্দর পেঁপে ধরেছে, কত সুন্দর দেখা যাচ্ছে পেঁপেটি। ফুল আসছে, অনেক ফুল আসছে। এই যে ফুল ধরেছে মামির গাছে। ওই যে ওই গাছেও ধরেছে, এই গাছেও ধরেছে। বন্ধুরা দেখো, ছোটবেলায় আমরা এগুলো দিয়ে এই যে খেলতাম। কপি কপি বলতাম আগে। এটা কি কি আর কি, ওই যে আগাছা আর কি, ওইগুলো আর কি ছোটবেলায় আমরা
খেলতাম, ফুলকপি বানাতাম। এত সুন্দর হয়েছে তাই না? এতগুলো দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে মাফি। তো বন্ধুরা, এত সময় আমার ভিডিওটা চালালো মাফি, শাপলার বোন, ছোট বোন মাফি। মাফি অনেক ভালো মেয়ে। হ্যালো গাইস, আপনারা ভালো আছেন? বেশি বেশি করে শেয়ার করবেন। মামির চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আবারই জানাবেন। আমরা সব ভাঙ্গারি যে নিয়ে যাইতেছে সেটা বলতেছে মাফি। তার জন্য এগুলা মানে ওর যে লাকড়ির চুলা আছে ওইখানে আর কি জ্বালাইতে পারবো। শাপলার মা বললো যে এগুলো নিয়ে যায়, বললাম যে নিয়ে যাও, কারণ এগুলো দিয়ে আমি কি করব। এই বাসায় তো আমি ছাদের উপর রান্না টান্না করছি, লাগছে কিন্তু রান্নাঘরে যে এই পাশে রান্না করছি এই ঘরটায়, আর ওইটা ঠাকুর ঘর ছিল ওই পাশের ছাবড়াটায়। সব নিয়ে যেতেছি গো রান্নাঘরের। তো বন্ধুরা, আমি চাও নিয়ে আসছি বাসা থেকে। পেঁপে খাওয়া হলো, এখন চা খাই, পাউরুটি খাই। কালকেও নিয়ে আসছিলাম, কারণ অনেক সময় লাগে তো, তার জন্য তার জন্য নিয়ে আসি। এইখানে তার কোনো কিছু নাই, এই বাসায় যাও ছিল গতকাল বাসায় নিয়ে গেছি, বাটি প্লেট কোনো কিছুই নাই, এটার মধ্যে নিলাম। এই যে মামির এখন খিদে নিয়ে গেছে, তার জন্য মামি খাচ্ছে। মনে আপু ফোন দিছে। তো বন্ধুরা, মোটামুটি কাজকর্ম শেষ, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। ছাদ এখন পরিষ্কার হয়ে গেছে একদম। এই পাশের যে চুলার উপরটা শাপলার মায় নিয়ে নেবে, আর এইটুকু আছে এটুকু নিবে, ভ্যান আসবে তারপর নিয়ে যাবে। এই যে চুলাটা এখন তুলবে পাটের ছালার উপর। আস্তে আস্তে নিয়েও ব্যথা পাবে না। নিচ দিয়ে দাও, নিচ দিয়ে দাও। আমি একটু ধরি দেখি পারি কিনা। আইছি। এই যে উনি আসুক তারপরে। বেলাটা গড়িয়ে গেছে। মাফি পারতেছে না। বাসার কাজ তো মোটামুটি শেষ, এখন বাসায় চলে যাব। এই তো ব্যাগ, এই যে এক ব্যাগ নিয়ে আসছিলাম, জলের বোতল, চা, রুটি। তো ভিডিওটি বাসায় যেয়ে তারপর শেষ দেবো, কারণ এখানকার কাজ শেষ। বাসায় স্নান করব, তারপর আরো কিছু সারার আছে সব কিছু, কারণ শরীরে একেবারে ময়লা টয়লা হয়ে যায়, হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এখন বাসায় চলে যাবো। কলকি ফুল ধরছে সুন্দর, তাই না? এই যে ফুলও ধরছে। এই যে কলা পাতা না, কাটল লাগবো, কেটে নিয়ে তারপরে খাবো। ওই যে ওই পাশেও আছে, এই যে কলা পাতাও না সুন্দর। এই যে এটা ছিরিস না, ছিরিস না, কলা পাতা গুলো সুন্দর। এই যে কলকি ফুল ধরছে, ধরছেই তো। হ্যাঁ, দেখা যায়। ও যে কলা। শাপলার মায় নিচে গেছ, দেখি কি করাস, কি উঠালি? দেখি দেখা শাপলা মা,
কো এই যাই দিকে কো তো বন্ধুরা বাসা থেকে আমি চলে আসছি। আসতে আসতে তো রাতে হয়ে গেল, ছোট দিন তো কিছুই করার নেই। বাসায় এসে স্নান করলাম, স্নান দান সেরে সন্ধ্যা দিলাম, তারপরে একটু ভাত নিয়ে বসলাম চাটনি দিয়ে, কারণ নিরামিষই খেয়ে গেছি অল্প একটু। তারপরে বাসায় তো আবার যে তোমরা দেখলে রুটি নিয়ে গেছিলাম, চা করে নিয়ে গেছিলাম, ওগুলো একটু খাওয়া দাওয়া করছি। তারপর ভাবলাম যে চাটনি দিয়ে একটু ভাত খাই, দেখি কেমন লাগে। আমি তো চাটনি দিয়ে ভাত কখনো খাই নাই, কারণ মুখে এমনি অরুচি, ঠান্ডা জ্বর ছিল, খেতে পারি না। চাটনি দিয়ে খাই, টমেটো আর জলপাই দিয়ে রান্না করেছিলাম চাটনি। মুনিয়ার বাবা খায় ভাত দিয়ে। চাটনিটা খুব স্বাদ হয়েছিল আজকে। মুনিয়াও বাসায় নেই, মুনিয়া ঢাকা গেছে, আমার পরীক্ষা ছিল আজকে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারি না, যে পায়ে ব্যথা, কোমরে ব্যথা। বললো যে তোমার আর যেতে হবে না, কারণ ওর বান্ধবীরা আছে কয়েকজন মিলিয়ে তারপর গেছে, গাড়িতে উঠে দিছি। ওইখানে ওরা হোস্টেল আছে ওর বান্ধবীর সাথে, আগামীকাল চলে আসবে। ওই বাসায় ক্যামেরাটা মাকে ধরেছিল, তো কিছু কিছু জায়গায় ভিডিও আর কি ভালো হয় নাই। তারপরেও কিছু করার নেই, কারণ স্ট্যান্ড নিয়েছিলাম না, ওকে দিয়েছিলাম মোবাইলটা। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সবসময় পাশে থাকবে, ভিডিওটি দেখবে। আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি।